বলতাছিস জায়গায় আমি যা বুঝলাম তুই বৌমার কাছে অনেক অন্যায় করছস, বৌমার কাছে মাপ চা। এই পৃথিবীতে একাধিক নারী লোভী কিছু পুরুষ আছে, তাদের মধ্যে তুমি একজন। আমার সব শেষ। তোমাকে আকৃষ্ট করার মতো কি কোনো কিছুই আমার মাঝে নেই? আমি পুরান হয়ে গেছি নাকি বউ ভালো লাগে না? আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। কয়েকদিন যাবত লক্ষ্য করছি ঠিক এই সময়ে ফিটফাট হয়ে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, আসো অনেক দেরি করে, আবার কোনো রাতে বাড়িতেও ফেরো না। আজকে তোমাকে বলতেই হবে কেন যাও, কার সাথে দেখা করতে যাও এবং কি জন্য যাও। দেখো, মেয়ে মানুষের মুখে বেশি কথা আমার একদম ভালো লাগে না। এক সময় তো ঠিকই লাগতো, এবং বেশি কথা বলতে তুমি আমাকে শিখিয়েছো। কম কথা বলতাম বলে তুমি সারা রাত আমাকে জাগিয়ে রাখতে আমার মুখের কথা শোনার জন্য। বিয়ের পর আমাকে ছাড়া তোমার কিছুই ভালো লাগতো না, আমাকে ছাড়া তোমার দিন কাটতো না, আমাকে ছাড়া তোমার রাতে ঘুম আসতো না। বাবার বাড়িতে সাথে নিয়ে গেছো, আবার সাথে করে নিয়ে এসেছো, কখনো একলা গেলে সন্ধ্যা না হতেই গিয়ে হাজির হয়েছো। আর সেই আমি, আমার সেই মুখের কথা আজ তোমার এত অপছন্দ। বুঝতেই যখন পারছো তাহলে এত চাপ দিচ্ছ কেন বা চাপ নিচ্ছ কেন? যদি ভালো চাও চাপ দিও না আর চাপ নিও না। আমার সব শেষ। তোমাকে আকৃষ্ট করার মতো কি কোনো কিছুই আমার মাঝে নেই? আমি পুরান হয়ে গেছি নাকি বউ ভালো লাগে না? আমি জানতে চেয়েছিলাম এই সময়ে তুমি কোথায় যাও? বাড়ির বাইরে যাই। কার কাছে যাও? তোমার আমার মতো মানুষের কাছে যাই। কেন যাও? প্রয়োজন আছে তাই যাই। কি সেই প্রয়োজন? আমার প্রয়োজনটা কি তোমার জানাটা এতই দরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে জানতেই হবে, এবং এখন আজ এই মুহূর্তেই। অনেক সহ্য করেছি, আর নয়। আর একটু সহ্য করো। দাঁড়াও, তুমি আমার কথার জবাব না দিয়ে কোথাও যেতে পারবে না। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আরো আগেই করা উচিত ছিল, অনেক দেরি করে ফেলেছি। বলতে পারো তোমাকে সুযোগ দিয়েছি। সুযোগ? সুযোগ দিয়েছো? হ্যাঁ, সুযোগ দিয়ে দেখলাম। কি দেখলে? দেখলাম তোমার আরেকটি অন্ধকার জগৎ আছে, দেখলাম তোমার কুৎসিত চরিত্র। নদী! বাহ, এটা একজন নারীর জীবনের সবচেয়ে বড় পাওয়া, তার স্বামীর কাছ থেকে সত্য বলার উপহার থাপ্পড়। তুমি কি অস্বীকার করতে পারবে কোনো মেয়ের সাথে তুমি রং তামাশা করছো না? তুমি কি অস্বীকার করতে পারবে কোনো মেয়ের সাথে তুমি রাত কাটাচ্ছ না? বাহ, আমাকে নিয়ে তুমি অনেক অনেক বড় রচনা লিখে ফেলেছো। যাই হোক, তুমি আজই তোমার বাপের বাড়ি চলে যাবে। আমি তালাকনামাটা পাঠিয়ে দেবো, খুব শীঘ্রই তুমি পেয়ে যাবে। কবিতা, আজ তুমি এত চুপচাপ কেন? এর আগে তো এরকম কখনো দেখিনি। দেখনি বলেই তো দেখাচ্ছি। আর তাছাড়া আমার সব কিছু তোমার জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। আর মেয়ে মানুষের মন আকাশের রঙের মতো ক্ষণে ক্ষণে বদলায়। অন্যান্য দিনের চেয়ে তোমার আজকের কথাটা অনেকটা আলাদা মনে হচ্ছে। ঠিক বলেছ, আজকের আলোচনাগুলো সম্পূর্ণই আলাদা। আচ্ছা সাগর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এই কথা শোনো, সাগরের গভীরতার শেষ আছে, আসমান জমিনের মাঝখানে একটা মাপ আছে, কিন্তু আমার ভালোবাসায় কোনো মাপকাঠি নাই। তুমি আমাকে এত ভালোবাসো? এতদিনেও বুঝতে পারোনি? বুঝতে পারিনি তা ঠিক নয়, কিন্তু কোথায় যেন ঘাবলা ঘাবলা গ্রান পাচ্ছি। হেয়ালি ছেড়ে দুই চারটা রোমান্টিক কথা বলে আমার মনটা চাঙ্গা করো, নইলে এখনই আমার সাথে শহরে চলো। শহরে? কিন্তু কেন? কাজী অফিসে গিয়ে বিয়ের কাজটা সেরে ফেলবো। তার আগে আমার কিছু কথা। বলো, যা বলার ঝটফট বলে দেবো। আসলে পিছু টান রেখে কোনো কিছু করাই ঠিক নয়। তোমার ঘরে বউ আছে,
তারপর তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ। বিয়ের পর একজনের বুকে মাথা রেখে তুমি আরেকজনকে স্বপ্ন দেখবে। যেমন যখন আমার বুকে তুমি মাথা রাখবে তখন ভাববে তোমার বউর কথা, আর যখন তোমার বউর কাছে থাকবে তখন ভাববে ওই সময় আমি কি করছি। এতে করে তুমি, আমি, তোমার বউ কেউ সুখ পাবো না। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, আর তুমি বলার আগে আমি আসল কাজটা সেরে এসেছি। কি কাজ সেরে এসেছো? আমার বউকে বলে এসেছি আজই তার বাপের বাড়ি চলে যেতে। আরও বলেছি খুব শীঘ্রই তালাকনামাটা পেয়ে যাবে। আমি কালই উকিল নোটিশ পাঠিয়ে দেবো। আচ্ছা সাগর, তুমি কতদিন যাবত বিয়ে করেছো? এই বছর ধরে হবে। বিয়ের আগে বউকে দেখে পছন্দ করেছো, সুন্দর একটা স্বপ্ন এঁকেছো, বাসরও করেছো, আর মাত্র 1.5 বছরেই বউর প্রতি অরুচি এবং পুরানো হয়ে গেল। কবিতা, তুমি হঠাৎ করে এমন কথা বলছো কেন? এর জন্যই বলছি, আমাকে যখন তুমি বিয়ে করবে 6 মাস 1 বছর পর আমি যে তোমার কাছে অরুচি এবং পুরানো হয়ে যাব না সেটার কোনো গ্যারান্টি আছে? কবিতা, আমি তোমাকে ভালোবাসি। তোমার বউকেও তো তুমি ভালোবাসতে। এই পৃথিবীতে একাধিক নারী লোভী কিছু পুরুষ আছে, তাদের মধ্যে তুমি একজন। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। বৌমা, তুমি কোথায় যাচ্ছ? ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে আমি ঠিক সেখানেই যাচ্ছি। ভাগ্য মানে তুমি কই যাইতেছ লাকিস টাকিস নিয়ে? নিশ্চিত সাগরের সাথে তোমার কিছু হয়েছে। সাগর কি তোমার কিছু কইছে? আপনার ছেলে আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে গেছে। আপনার ছেলের সাথে আমার আর সম্পর্ক নেই। তুমি এটা কি কইতাছো বৌমা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সাগরের সাথে কি হয়েছে বৌমা, একটু খুইলা কত? ওর সাথে আমার ঝগড়া হয়েছে, ও আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। কয়দিন বাড়িতে ছিলাম না, এর মধ্যে এত কিছু ঘটে গেল। কই গেছে সাগর? কই আছে ও? জানি না, আমি কিচ্ছু জানি না। বৌমা, যাই হয়েছে হয়েছে, তুমি এখন রাগ করে বাড়ি থেকে বাইরে যাবে। সাগর আসুক, আমরা দেখতেছি কি করা যায়। না না, আমি আর এখানে থাকতে চাই না। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুরে ঠিকই কইছে। সাগর আসুক, আসলে আগে সব কিছু শুনি তারপরে। না মা, আপনারা আমাকে থামাবেন না। ও আমার সাথে যা যা করেছে এগুলো সহ্য করার মতো না। আমি একজন নারী হয়ে আর কত সহ্য করব? আপনার সাথে যদি বাবা এরকম কিছু করতো আপনি অনেক আগেই চলে যেতেন। আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। বৌমা, সাগর, কি রে বৌমা চলে যেতেছে কেন? কি কইছিস তুই? কি রে কথা কস না কেন? কথা কবি না? কি কইছ বৌমা রে? কি হলো? কিছু বলতেছিস না কেন? এই, কিছু বলতেছিস না কেন? আমি যা বুঝলাম তুই বৌমার কাছে অনেক অন্যায় করছিস। বৌমার কাছে মাপ চা। যদি বৌমা মাপ না করে তাহলে এই বাড়িতে আমি রাখবো না। বৌমা, আমরা অনেক দূর থেকে জানি করে আসছি, আমাদের জন্য 4টা খাবার রেডি করো, চলো। আমি ভুল করেছি, আর সেগুলোর ক্ষমা হয় না। তারপর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানি আল্লাহর কাছে নাকি ক্ষমা চাইলে উপর আল্লাহ ক্ষমা করে দেয়। আর তুমি কি এই সামান্য ভুলটা আমার ক্ষমার চোখে দেখতে পারবে না? দেখো, তুমি আমারে ক্ষমা করে দাও, আর এইরকম ভুল কখনো হইব না। এরকম ভুল আর কখনো হইব না, আর কখনো কখনো এইগুলো আর কখনো করবো না। আমার চরম শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ, আমার চরম শিক্ষা হয়ে গেছে।